এই শাহজাদপুর রবীন্দ্র কাচারি বাড়িতে যে বিষয়টা আমি সবচেয়ে বেশি সুনজরে নিয়েছি বা সেটি হচ্ছে নানা প্রজাতির বৃক্ষরাজি, যেখান থেকে ছড়িয়ে যাচ্ছে অক্সিজেন, ফুল গাছগুলো থেকে ছড়িয়ে যাচ্ছে সুবাস। তো ওভারঅল এই আপনার সবুজ আঙ্গিনাটা নিয়ে বক্তব্য। আসলে এখন তো আসলে ফুলের অফ সিজন বলতে পারি আমরা, যেহেতু গ্রীষ্মকাল চলমান বা বর্ষাকাল সামনে আগত। আমি যদি শীতকালে যারা ভ্রমণে আসেন বা পরিদর্শনে আসেন, ওরা আসলে বিভিন্ন প্রজাতির ফুলে তখন সুশোভিত থাকে। শীতকালটা আসলে ঘোরার জন্য পারফেক্ট এবং আমাদের বাগান করার জন্য হচ্ছে উপযুক্ত সময়। তবুও বর্তমানে আমরা যতটুকু সম্ভব আমাদের বিভিন্ন রকমের ছোট ছোট বৃক্ষ, তারপর ফুলের বিভিন্ন রকমের ফুল, বর্ষাকালীন বা গ্রীষ্মকালীন যেসব ফুলগুলো আছে ওগুলো দিয়ে আমরা সজ্জিত করার চেষ্টা করেছি আমাদের বাগানগুলো। এই পাশে আপনারা যদি একটু এই পাশে যদি দেখেন, এই পাশে এটা এটা গত মাসেই করা, এখানে কি লেখা? রবীন্দ্র কাছারি বাড়ি লেখা আছে। এটা আসলে হ্যাজ গাছ দিয়ে, তো হ্যাজ গাছ যখন উঠবে, এই যে আজকেই এগুলো আপনি যখন আসেন আমি এটা বাঁধাচ্ছিলাম নতুন করে। এই গাছগুলো মোটা হয়ে এটা আর মানে অক্ষরগুলো তখন পরিপূর্ণ দেখা যাবে। আচ্ছা, অক্ষরগুলো পূর্ণ হয়ে গেলে শুধু গাছের একটা আকৃতি দেখা যাবে যে রবীন্দ্র কাছারি বাড়ি লেখা থাকবে। রবীন্দ্র কাচারি বাড়িটা একেবারে লেখার মাধ্যমে ফুটে উঠেছে, গাছের মাধ্যমে সুন্দর একটা চিত্র। গাছ যেটা হ্যাজ গাছ, এটা আসলে বর্ষাকালে দ্রুত বর্ধনশীল, মানে প্রচুর বিভিন্ন ধরনের ডিজাইন বা বিভিন্ন রকমের আকৃতি দেওয়া যায় এই গাছ দিয়ে। আমরা এটা ছোট্ট একটা প্রচেষ্টা মাত্র, আমরা হয়তো আমি চেষ্টা করব ভবিষ্যতে আরও নতুন ধরনের কোনো ডিজাইন বা নতুন ধরনের আকৃতিতে আমাদের বাগানগুলোকে এই হ্যাজ গাছ দিয়ে সাজানোর জন্য। আমরা দেখতে পাচ্ছি নানা প্রজাতির ফুল। একটি কথা শুনেছি, ফুটন্ত ফুলের মাঝে দেখি মায়ের হাসি, মা হাসে ফুলের মাঝে, তাই ফুল ভালোবাসি। এই যে নানা প্রজাতির ফুল আপনাদের আঙ্গিনায় সুগন্ধি ছড়িয়ে যায়, বিশেষ করে শীতকালে, এই বিষয়টা নিয়ে একটু জানতে চাই। আমরাও ছোটবেলায় কোথায় জানি পড়েছিলাম যে জোটে যদি একটি পয়সা, ক্ষুধার লাগে খাদ্য কিনেও, যদি জোটে 2টি পয়সা তাহলে ফুল কিনেও হে অনুরাগী। আসলে ফুলের বৈশিষ্ট্যটা ওই রকমই, আকৃষ্ট কিন্তু সবাই হয়। আপনি সুগন্ধ থাক আর না থাক, ফুল কিন্তু মানুষকে আকর্ষণ করবেই। সেটা আপনি বাগানে দেখতে, ছোট সূর্যমুখী, আমাদের নাকচাপা, গোলাপ, এছাড়াও বিভিন্ন রকমের নয়নতারা, বিভিন্ন রকমের আমরা ফুল দিয়ে সুশোভিত করার চেষ্টা করি। ভবিষ্যতে আমাদের এই প্রচেষ্টা আরো অব্যাহত থাকবে। রবীন্দ্র কাচারি বাড়ি মিলনায়তন নিয়ে যদি একটু বলেন। রবীন্দ্র কাছারি বাড়ি মিলনায়তনটি আসলে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য এবারও গত 8, 9 এবং 10ই মে রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে এখানে জাতীয়ভাবে একটি বড় ধরনের আয়োজন করা হয়েছিল, যেখানে প্রধান অতিথি হিসাবে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয় উপস্থিত ছিলেন। দেশ বিদেশের তথা শাহজাদপুর, সিরাজগঞ্জ, উল্লাপাড়ার থেকে আগত শিল্পীরা, রবীন্দ্র সাংস্কৃতিক কর্মীরা রবীন্দ্রনাথের কবিতা, গান, নৃত্যানুষ্ঠান, নাটক নিয়ে বিভিন্ন রকমের প্রোগ্রাম একদম 3 দিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত এখানে চলমান ছিল। এটি অর্থ মন্ত্রণালয় থেকে নির্দিষ্ট পরিমাণ ভাড়ার বিনিময়ে যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করার জন্য। আচ্ছা, আমি আবার বলতেছি, বিভিন্ন ধরনের যেটা সংস্কৃতিকে বিকশিত করতে সাহায্য করে ওই ধরনের প্রোগ্রাম আয়োজনের জন্য যে নির্দিষ্ট অনুমোদন আছে, আমাদের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আবেদন করে অনুমোদন নিয়ে যদি অনুমতি পাওয়া যায়, এখানে ওই ধরনের অনুষ্ঠান আয়োজন করতে পারে। নির্দিষ্ট পরিমাণ ভাড়ার মাধ্যমে। ভাড়া কেমন? অর্ধবেলা হচ্ছে ভ্যাট সহ 7,200, ভ্যাট আয়কর সহ, আর পুরো বেলার জন্য 14,400। আচ্ছা।